মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। সত্যি বলছি, রবিবার দিনটা বেশ ভালো লাগলো। ঘুম থেকে ওঠার পর থেকেই রোদ দেখেছিলাম, খুব রোদ, কিন্তু এই মুহূর্তে এখন এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো। বেশ ভালো লাগলো বৃষ্টি দেখে। তা ওয়েদারটা দেখো এত সুন্দর হয়ে আছে, কি বলবো। চারিদিক থেকে তো তোমাদের দেখাচ্ছি, চারিদিক থেকেই ফ্ল্যাট, তা বলে কিচ্ছু দেখা যায় না আমাদের। তা যাই হোক, মানে বাইরে যে একটু গাছপালা দেখাবো, রান্নাঘর দিয়ে একটু গাছপালা দেখা যায়, তা তেমনভাবে দেখা যায় না। চলো তোমাদের দেখাই আমি আমার চারিদিকের দৃশ্যটা। মানে ড্রেনগুলো, যে বাইরে যে ড্রেনগুলো, যেখান দিয়ে বাথরুমে জল ঢল যায়, সেগুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে। কি বলবো, কি অবস্থা। এখান থেকে বেরাতেও এখন ঘেন্না লাগে। মানে প্রতিটা, মানে দক্ষিণ পাড়া যাবে, দক্ষিণ পাড়া অবধি একদম জল থাকে, বেশ জল থাকে। মানে হাঁটু অবধি জল না, হ্যাঁ, মানে দাঁড়ায় না জলটা, এটা একটা রেহাই। তা চলো তোমাদের দেখাই আজকের ওয়েদারটা। আমি একটা এমন ঘরে থাকি যেই ঘর দিয়ে তুমি কিছু দেখতে পাবে না, বৃষ্টি, গাছপালা কিচ্ছু না। এই দেখো, এইদিকেও ফ্ল্যাট। তোমাকে আমি সব দিক থেকে তোমাদের দেখাচ্ছি, চারিদিকে ফ্ল্যাট। দাঁড়াও দেখাই। দেখো, এইদিকেও ফ্ল্যাট, ঠিক আছে, দুটো জানলা দেখতে পাচ্ছ। এদিকেও দেখো ফ্ল্যাট, ঠিক আছে, এদিকে একটা জানলা। এবার ওই ঘরে যাই, সেটা দেখাচ্ছি। দেখেছো, এত বৃষ্টি, এত বৃষ্টি। দেখো, এইটা হলো ঘরের ড্রেন, মানে বাইরে যেটা ড্রেনটা, দেখেছো? এ বাবারে, এ দেখো, এদিকেও ফ্ল্যাট, এটা রান্নাঘর। তা এই দিক দিয়ে দেখো, এ দেখো, এইদিকেও ফ্ল্যাট, ঠিক আছে। বৃষ্টি দেখো। তা কোন দিক দিয়ে গাছপালা দেখাবো আমি জানি না, কোনো দিক দিয়ে গাছপালা দেখানোর কোনো সিন নেই। তা তোমাদেরকে বাইরেটা দেখাই। বাইরেটা দেখো, মাগো কি হারে জল জমেছে। এই দেখো কতটা জল জমেছে, সেটা একবার ভালো করে দেখো। বাপরে বাপ, দাঁড়াও আরেকটু ভালো করে দেখাই। কলতলাটা দেখো, মারাত্মক বৃষ্টি হলো, মারাত্মক বৃষ্টি। এত সুন্দর বৃষ্টিতে আমার গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে, এটা যেন আরও বেশি ভালো লাগলো। কি অবস্থা, এইটুকু বৃষ্টি হলো আর এই অবস্থা। দেখো জলটা দেখো। তা দেখতে পেলে আমাদের এখানে 2 ঘন্টা বৃষ্টি হলে কতটা জল জমে যায়। যাই হোক, বাদ দাও। আমি এখানে আমের খোসাগুলো এই কারণেই দেখাচ্ছি, মিঠি আর আমি দুপুরবেলা বলবো না, সকালবেলা আম একটা একটা করে নিয়ে বসছিলাম। টিফিনে ছিল আলু ভাজা আর রুটি। তা যাই হোক, তা একটা করে নিয়ে বসছিলাম, আমাদের একটা করে হলো না, আবার আরেকটা করে নিয়ে বসলাম। তাই কতগুলো মানে ছোকলা হয়েছে, তাই তোমাদের দেখালাম। তা রান্নায় আজকে হচ্ছে পার্শে মাছ। তা এই পার্শে মাছগুলো কেনা হয়েছিল একদিন আগে। তা সেগুলো তখন তোমাদের দেখিয়েছিলাম, সেদিন আর রান্না করিনি। আজকে সেই বড় বড় একটু পার্শে মাছগুলো ছিল, সেগুলোই আজকে রান্না করব। তা ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু খিচুড়ি করব না একটাই কারণ, শুভ্রজিৎ অতটা পছন্দ করে না। আবার ও রাত্রেবেলা আবার কি করব, সেই আরেকটা প্রবলেম হয়ে যায়। আজ এই বৃষ্টি বৃষ্টি করতে এত দেরি হয়ে গেছে, তোমাদের আর কি বলবো। তাহলে আর বেশি কথা বলছি না, এবার খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একেবারে সন্ধেবেলা দেখা হচ্ছে। মা আর মেয়ে একটু লস্যি খাবো, এটা কিন্তু কেনা লস্যি, প্যাকেট লস্যি, প্রচণ্ড ঠান্ডা। তাই মিঠিকে বললাম একটু রেখে খাবি। দেখ তো এবার, দেখ তো ঠান্ডাটা একটু কমেছে কিনা, মুখে দিয়ে দেখ। তোর বড় গ্লাসটা, গ্লাস তো না, কাপ। খুব ঠান্ডা না, ফ্রিজ থেকে ডাইরেক্ট নিয়ে এলাম, একটু পরে খা। নেই, সিরিয়াস? কিন্তু আমার তো মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, খা তাহলে। দেখেছো, কালকে পিটিয়েছিলাম, আজকে মেয়ে একদম ঠিক হয়ে গেছে।
তা চলো আবার দেখা করছি তোমাদের সাথে। একটু পরেই নিয়ে তারপরে বসে পড়লাম সেলাই করতে। আমি এদিকে সেলাই করব, ও ওদিকে বদমাইশি করবে, সেজন্য এই কাজটা করে নিচ্ছি টিভি দেখতে দেখতে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা।